তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের এই যে অনুশীলনীর কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো করতে হবে, ঠিক আছে? তোমাদের গণিত বইয়ের 89 অর্থাৎ 89 পৃষ্ঠাটা খোলো। এখানে অনুশীলনী যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা একটা একটা করে করি, ঠিক আছে? তার আগে বলি যে তোমাদের অনলাইন ব্যাচে ক্লাস চলছে সবগুলো বিষয়ের, ইংরেজি অঙ্ক সহ বাকি সবগুলো বিষয়ের একেবারে প্রত্যেকটা চ্যাপ্টারের কাজ করছি আমরা। তোমরা যারা বার্ষিক পরীক্ষার জন্য অনলাইনে যদি প্রস্তুত হতে চাও, বার্ষিক পরীক্ষাটাকে ভালো করে দিতে চাও, তাহলে তোমরা আমার এই নাম্বারে কল দিবা, ঠিক আছে? চলো আমরা কাজগুলো করি। 1 নাম্বার দেখো, নাহিদ 30টি আম পেড়ে 10টি রেখে বাকিগুলো 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? 3টি, 4টি, 6টি, 20টি। আমরা এগুলো তো হাঁকাও টিক মারবো না, তাই না? আমরা একটু ক্যালকুলেশন করে নেব, যেহেতু অবজেক্টিভ সময় কম নেব। 30টি আম পেড়ে 10টি রেখে দিল, তাহলে 30টি থেকে 10টা রেখে দিল, তার মানে কি থাকলো? কারণ 20টা থাকলো। 5 জন বন্ধুর মধ্যে সমান ভাগ করে দিল, 20টা 5 জনকে ভাগ করে দিলে 4 5 20, তাই না? তাহলে 4টি হবে উত্তর। এই যে খ নাম্বারটা হচ্ছে উত্তর, বুঝা গেছে? তাহলে এই অবজেক্টিভগুলো আমরা সংক্ষেপে এভাবে করে ফেলবো, মুখে মুখে পারলে করবো, কোনো সমস্যা নেই। তাহলে 4 নাম্বারটা হচ্ছে উত্তর, 4টি থাকবো। এবার 2 নাম্বারে আসো। তুমি বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে। প্রত্যেক বন্ধু কত টাকা পাবে? বাবার কাছ থেকে নিয়েছো 150 টাকা, মায়ের কাছ থেকে নিয়েছো 60 টাকা। তাহলে যোগ করি, 150 এবং 60 যোগ করলে কত হয়? 5 6 11 1 1 2 210 টাকা হয়, ঠিক আছে? এই 210 টাকা কি করছে? 3 জন বন্ধুর মাঝে ভাগ করে দিয়েছে সমানভাবে। তাই 210কে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 7 21, 0 0 বাদ দিলে এই যে 0, 70 টাকা। তাহলে এখানে দেখো অপশনের 70 কোথায় আছে, সেটা হবে উত্তর। এই যে গ নম্বরটা হবে উত্তর। ওকে, আচ্ছা, এবার আমরা যাই আর একটু উপরে যাই। আচ্ছা, 3 নম্বরে আসি। 3 নম্বর, ঠিক আছে? 3 নম্বরটা হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি খাতার দাম 30 টাকা। 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? অঙ্কটা কিন্তু তোমরা করার আগে পড়বা, বারবার পড়বা। আমি বলছি অঙ্ক বুঝতে পারলে মানে তোমার কাছে কোনো অঙ্কই কোনো ব্যাপার হবে না, বাট অঙ্ক যদি তুমি মুখস্থ করার চেষ্টা করো তাহলে তুমি অঙ্ক করতে পারবা না জীবনে। সো তোমাকে বুঝতে হবে, একটা পেন্সিলের দাম 20 টাকা, একটা খাতার দাম 30 টাকা, 3টা পেন্সিল একটা খাতা। তাহলে আমাদেরকে 3টে পেন্সিলের দাম বের করতে হবে, তাই না? যেহেতু একটা পেন্সিলের দাম 20 টাকা, তো 3টা পেন্সিলের দাম কত হবে? 20 × 3 60 টাকা, তাই না? আচ্ছা, আর একটা খাতার দাম কত? 30 টাকা। আমাদেরকে 3টা পেন্সিল একটা খাতা কিনতে হবে, তাহলে এইটার সঙ্গে 30 টাকা যোগ করে দিলে হয়ে যাচ্ছে 90। 90 যেটা উত্তর সেটাই হবে, তাই না? যে অপশনের উত্তর 90, এই যে ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, 90 টাকা। বুঝা গেছে? 4 নাম্বারটা দেখো, 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টা ডিমের দাম কত? তাহলে 1 ডজন মানে 12টা, 12টার দাম হচ্ছে 120 টাকা, তাহলে 4টার দাম কত? তাহলে আমরা একটার দাম বাইর করি আগে। তাহলে 120কে আমরা 12 দিয়ে ভাগ দিই, 12 একে 12, 0 এখানে 0, ঠিক আছে? তাহলে 10। 120কে 12 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10, একটার দাম 10 টাকা। তো একটার দাম যদি 10 টাকা হয়, তো 4টার দাম কত হবে? গুণন 4, 40 টাকা। এই যে গ নাম্বারটা হচ্ছে উত্তর, ঠিক আছে? গ নাম্বারটা হচ্ছে উত্তর। নাম্বার 5, 6টা গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক? আচ্ছা, গাছ হচ্ছে কয়টা? 6টা। প্রত্যেকটা গাছ থেকে তুমি কয়টা আম পাড়াইলে? 8টা। তাহলে 6 × 8 যোগ 4 এরকম হবে, তাই না? মোট কয়টা আম পাড়াইছে এটা তো কথা, তাই না? নাকি না না, মোট কয়টা আম পাড়ছে সেটা না। আগে দেখো, 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটা সঠিক? মানে গাণিতিক বাক্য এখানে দেওয়া হয়েছে মোটামুটি 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে। তাহলে আমাদের এখানে একটা বিষয় মনে রাখো,
যে গুণ করার সময় উপরেরটা হচ্ছে গুণ্য, নিচেরটা হচ্ছে গুণক। এখানে মূলত গুণক শেখানোর জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে 8 গুণন 6 ভাগ 4। 8 গুণন 6 মানে 48 ভাগ 4, উত্তর মিলে যাবে। পক্ষান্তরে এখানে আছে 6 গুণন 8, 6 গুণন 48 ভাগ 4। এখানে মাঝখানে এটাও তো হবে না, এটাও হবে না, দুটারে উত্তর ক এবং ঘ দুটারে উত্তর সেম হবে। বাট এখানে যেহেতু গুণক শেখানোর একটা কৌশল, সো 8টা যেহেতু গুণকটা পরে বসে, তো আমরা এটাকে রাখ দিব, ঘটাকে রাখ দিব। ঠিক আছে, 6 গুণন 8 মানে 48 ভাগ 4। এমনি আমরা যদি এটার উত্তর 48কে 4 দিয়ে ভাগ দিলে 4 12 মাসে 12 হবে। এখানেও 48কে 4 দিয়ে ভাগ করলে 12 হবে। বাট গুণকটা যেহেতু একটা ফ্যাক্ট, সো আমরা এটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করতেছি। ঠিক আছে, আচ্ছা এখানে কোনটা গুণকটা পরে বসে, তো আমরা গুণক পরে যেখানে আছে সেটাতে রাইট দিব, তাহলে ঘটাকে রাইট দিব। ওকে, আচ্ছা এরপরে আমি যাই, দেখো 6 নাম্বারটা কি? রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকোলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? 5 বন্ধুকে 4টি করে দিয়েছে এবং তার কাছে 2টা রেখেছে। তো 5 বন্ধুকে যে 4টা করে দিয়েছে, তাহলে মোট কয়টা দিয়েছে তারটার সঙ্গে যোগ হবে। এখানে দেখো পরে যে 4 আসছে, এই 4টাকে আমরা গুণক হিসেবে ধরতে পারি। তাহলে 5 গুণন 4 যোগ 2, 5 গুণন 4 যোগ 2, তাহলে এখানে 5 গুণন 4 যোগ 2, এখানে একটা পাচ্ছি। 4 গুণন 5 যোগ 2, এখানে একটা পাচ্ছি। দুটার উত্তর কিন্তু সমান হবে। গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলেও রেজাল্ট একই হবে। বাট এখানে আমাদেরকে যেহেতু গুণকটা শেখানোর একটা প্রচেষ্টা, সেহেতু আমরা কি করব, পরের সংখ্যাটাকে আমরা গুণক হিসেবে ধরবো এবং পরের সংখ্যাটা যেখানে গুণক হিসেবে আছে সেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করব। তাহলে এখানে 5 গুণন 4 যোগ 2 আর 4 গুণন 5 যোগ 2, আমরা এখানে খটাকে রাখ দেব। ঠিক আছে, এখানে খটাকে রাখ দেব। ওকে, তাহলে আর এই বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করবো ইনশাল্লাহ। এগুলো সবগুলো অঙ্ক একসঙ্গে করলে ভিডিও অনেক বড় হবে।